হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 10 এর উৎপাদক বিশ্লেষণের সেকেন্ড চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টারটা প্রথম ভিডিওতে করেছি এবং সেকেন্ড চ্যাপ্টারটা এখানে করাচ্ছি এই ভিডিওতে। অতএব যারা ক্লাস 10 9 এ পড়ো তাদের জন্য খুব ইম্পোর্টেন্ট। আর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আ এই ভিডিও ডেসক্রিপশনে যাবে। ডেসক্রিপশনে গিয়ে সেখানে ক্লিক করবে। সেই লিঙ্কে কিন্তু কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন সহায়ক যে ভিডিওগুলো সেগুলো বানিয়ে দেওয়া হয়েছে। সেগুলো তোমরা দেখতে পারো। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ম্যাথ করানো হয়েছে এবং বিভিন্ন জিকে গুলো আস্তে, আস্তে করানো হবে। অতএব যারা কম্পিটিটিভ প্রিপারেশন প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলছি, তোমরা কিন্তু এই ভিডিও আ ডেসক্রিপশনে গিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমার নোটিফিকেশনে পৌঁছে যায়। তো চলো আমরা এই ভিডিওতে আমরা কি দেখছি? তো উৎপাদক বিশ্লেষণের সেকেন্ড চ্যাপ্টার এখানে যেটা দেওয়া আছে দেখো ১ম এখন এগুলো সব ক্লাস 8 এরই অঙ্ক। সেগুলোকে একটু দেওয়া আছে। এটা আমরা জাস্ট একবার করে দেখে নেবো ভালো করে। দেখো, সমান চিহ্ন দেবে। x⁴ মানে x² আর ১৬ মানে ৪। এই পুরোটার হোল স্কয়ার লিখতে পারি। মাইনাস এখানেও সেম y²/9 তার হোল স্কয়ার লিখতে পারি। এবারে a² মানে b² সূত্র a প্লাস b a মাইনাস b। তো এবারে দেখো, তাহলে এখানে হচ্ছে কি আ a প্লাস b হোল ইনটু a মাইনাস b। আচ্ছা, এটা ৪ ছিল, এটা ৯ হয়ে গেছে। ৪ করবে। এবারে দেখো, এই প্রথমটা কিন্তু আমরা ভাঙতে পারবো না আর। যদি এটাকে আমরা লিখিও এরকম লিখি, দেখো, a x/x² / 4 প্লাস y²/9। আর এটাকে বলছি কি x/2। না, 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 দেখো এটা কি বলছে? তাহলে এটা হচ্ছে মাইনাস y/3 তার হোল স্কয়ার। এবার এটাকে যদি লিখি তাহলে কি হবে? x² / 4 প্লাস y²/9। এটা a প্লাস b a মাইনাস b। ব্যাস, এটা তোমার হচ্ছে এর অ্যান্সার। চলো, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। এটা প্রথমটা জাস্ট কি করলাম? প্রথমটাকে এটা স্কয়ারের সূত্র করলাম। স্কয়ার মানে বি স্কয়ার, তাহলে একটা যোগ একটা বিয়োগ। তারপর আবার যেটা মাইনাস ছিল সেটাকে আবার স্কয়ারের সূত্র করলাম। স্কয়ার মানে বি স্কয়ার, তাহলে আরেকটা যোগ একটা বিয়োগ। চলো, সেকেন্ডটা কি বলছে দেখো। সেকেন্ডটাকে আমরা লিখতে পারি এরকম সমান চিহ্ন দিয়ে m স্কয়ার প্লাস 1/m তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু m ইনটু 1/m। দেখো, এই m কেটে গেলে 2 চলে আসবে, তাহলে 2 কে আমরা m প্লাস 1 m ইনটু 1/m লিখতে পারি। -2 কমন নাও। কমন নিলে প্রথমটা m, মাইনাস কমন নিচ্ছ, চিহ্ন বিপরীত হয়ে যাবে 1/m। তাহলে দেখো, এটা সূত্র পড়লে কত হচ্ছে? m প্লাস 1/m তার হোল স্কয়ার মাইনাস 2 হোল ইনটু m প্লাস 1/m তার হোল স্কয়ার। সরি, হোল স্কয়ারটা নয়, এখানে হোল স্কয়ার হবে না। কি বললাম, বোঝা গেছে? তাহলে এইখান থেকে তোমরা m প্লাস 1/m এর হোল স্কয়ার মানে দুটো আছে m প্লাস 1/m। একটা কমন নিলে দেখো, দুটো m প্লাস n, যেমন a স্কয়ার মানে কি a ইনটু a থাকে। তাহলে m প্লাস 1/m হোল স্কয়ার মানে কি এর দুটো গুণ আছে। দুটোর মধ্যে একটা নিয়েছি, তাহলে আরেকটা m প্লাস 1/m পড়ে থাকবে -2। এটাই অ্যান্সার হয়ে গেল। এবার তারপরে কি বলছে দেখো। তারপরে দেখো, এটা সমান, আমরা এটা 9p স্কয়ার, এটাকে 3p তার হোল স্কয়ার লিখতে পারি। আর এটাকে লিখতে পারি 16q মানে 4q তার হোল স্কয়ার। তাহলে মাইনাস এটা 2 ইনটু a মানে 3p, p মানে 4q প্লাস
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এখান থেকে দেখো 3a আর 4a 3ap 4aq এখান থেকে এটাকে কমন নাও। কমন নিলে 3p মাইনাস 4q। এবার দেখো এটা সূত্র হচ্ছে 3p মাইনাস 4q তার হোল স্কোয়ার প্লাস a 3p মাইনাস 4q। এবারে দেখো 3p মাইনাস 4q এটাকে কমন নিয়ে নাও। কমন নিলে প্রথমে পড়েছে 3p মাইনাস 4q, আর এটা পড়ে আছে। আর দ্বিতীয়টা কি পড়ে থাকবে না, দ্বিতীয়টা থাকবে কত প্লাস এ। কি বলে বোঝা গেছে? এইটার মধ্যে দুটো ছিল, একটা এটা পড়ে আছে, আর এইখান থেকে এটা কমন নিয়ে নিয়েছে, এই দুটোকে কমন নিয়ে নেওয়া হয়েছে এইটা। তাহলে এখান থেকে একটা গেলে আর একটা পি থ্রি পি মাইনাস 4q, আর এখান থেকে 3p মাইনাস 4q কমন গেলে আর একটা ই পড়ে আছে। এটাই হবে অ্যান্সার। চলো তারপরে কি বলছি দেখো। এটা দেখো 2x² তার হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস এটা 9 স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো এটার হোল স্কোয়ার। আচ্ছা, এটার তাহলে কি করব, এটার হোল স্কোয়ার নয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার তাহলে কি বলছে দেখো, এটা কি হচ্ছে, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab। এবারে দেখো এটা এ স্কোয়ার এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র, এটা দুটো সূত্র আছে। আর একটা সূত্র যদি তোমরা লেখো এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab, কিন্তু আমরা এই প্লাসটা নেব না, কারণ এটা মাইনাস দিলে তবে সূত্রে পড়বে। এই যে দেখো এখানে 2x স্কোয়ার প্লাস 9 তার হোল স্কোয়ার মাইনাস এটা গুণ করলে 36x² আছে। 36 মানে 6x এর হোল স্কোয়ার। দেখো এখানে যদি প্লাস হতো তাহলে কিন্তু এটা সূত্র পড়তো না, এটা মাইনাস হয়েছে বলে একটা যোগ একটা বিয়োগ এটা আমরা করতে পারি। প্লাস a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি। তাহলে a এটা কত হচ্ছে, এটাকে সাজিয়ে নিলে এটা এরকম হবে। তারপর যদি মিডিল টার্ম হয় তাহলে তোমাদের করতে হবে, কিন্তু এখানে 18কে 6 নিয়ে আসা যাবে না, বা এটা 18কে 6 কোনোভাবে আমরা নিয়ে আসতে পারবো না, কেন এটা মিডিল টার্ম হবে না। চলো তারপরে অঙ্কটা কি বলছি দেখো। এটাকে একটু লক্ষ্য করে, এটাকে আমরা কিভাবে করছি, x² তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার লিখলাম। কোনগুলো লেখা হয়েছে একটু দেখো দেখো। x⁴ মানে এটা, 1² মানে এটা। তাহলে এইখান থেকে আমরা 7x² এর জায়গায় আমরা কত লিখেছি, এটাকে লিখেছি আমরা 2x²। তাহলে আমাকে আর লিখতে হবে কত, 5x²। একটা জিনিস একটু খেয়াল করো, যদি আমরা এটা মাইনাস করি একই চিহ্ন রাখি তাহলে 5x², যদি এটা আমরা প্লাস করি তাহলে এটাকে 9x² করতে হবে। এই দুটো কেস একটু খেয়াল করো, কেন আমি করলাম এটাকে ইচ্ছে করে করেছি তার কারণ তোমাদের বোঝার জন্য। তাহলে এই দুটোর মধ্যে দেখো এইটা কিন্তু বর্গ সংখ্যা, তাহলে আমরা এটাতেই যাব। অর্থাৎ এটাকে যদি আমরা প্লাস করি তবে এটাকে তোমাদের -9x² করতে হবে, আর 9x² বর্গ আকারে সাজানো যাবে। এই কারণে আমরা এটা করব। তারপরে এটা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এটাকে 3x এর হোল স্কোয়ার লিখব। এবার a স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, একটা যোগ একটা বিয়োগ, একটা যোগ একটা বিয়োগ। ঠিক আছে, চলো তারপর এটা কি বলছে, এটাও সেম, এটা হচ্ছে p² তার হোল স্কোয়ার। ঠিক আছে, আমি মাইনাসই রাখছি, 2ab প্লাস বি স্কোয়ার
কোনটা কোনটা লিখেছি? ই টু দি পাওয়ার 4 টা এটা লিখেছি, কিউ টু দি পাওয়ার 4 টা এটা লিখেছি। এবারে দেখো, এটা যদি মাইনাস করি তাহলে বিয়োগ করতে হবে, 9 হবে। 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার, যেটা আমরা কি করতে পারবো, বর্গ আকারে লিখতে পারবো। যদি এটা আমরা প্লাস করে দিই তাহলে কিন্তু যোগ হয়ে যাবে, 13 হয়ে যাবে। তাহলে 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার, কোনটা বর্গ সংখ্যা? এটা। তাহলে এইটা আমরা লিখেছি। এবার এইটাকে আগে বোঝার চেষ্টা করো, যেটা আমরা ভ্যানিসিং ফ্যাক্টরেও করেছি। এটা যদি একই চিহ্ন, এই চিহ্নটা বিপরীত করে এর সঙ্গে যোগ করে, এটা প্লাস বিপরীত করলে প্লাস, এর সঙ্গে যোগ করলে 9 হবে। এটা তাহলে মাইনাস থাকলে 9 হচ্ছে। আর যদি প্লাস করি এর বিপরীত করি তাহলে মাইনাস হয়ে যাবে। -2 আর +11, -11 তো আছে ওখানে, এটার বিপরীত চিহ্ন করলে প্লাস, এটা 9 হচ্ছে। কিন্তু কোনো কারণে এটা যদি আমরা প্লাস করি তাহলে এখানে তোমার হচ্ছে -11 তো থাকছে, প্লাস করলে -2, তাহলে এটা 13 হচ্ছে। তাহলে বর্গ সংখ্যা এটা হচ্ছে, এটা নয়। তাহলে আমাকে মাইনাস রাখতে হবে। ব্যাস এইটুকুনি ক্লিয়ার করে নাও। এবারে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা আচ্ছা, এটাতে তাহলে কত হবে? -9 পি স্কোয়ার কিউ স্কোয়ার, -3 পি কিউ তার হোল স্কোয়ার। কি বললাম, বোঝা গেছে? একটা যোগ একটা বিয়োগ, একটা যোগ একটা বিয়োগ। কি বললাম, বোঝা গেছে? চলো এর হয়ে গেল, তারপরটা দেখো কি বলছে, একটু খেয়াল করো। এ বি কার সঙ্গে আছে? 2ab আছে, মানে এর সঙ্গে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিতে হবে। এই 2 ইন্টু যত যত থাকবে তার স্কোয়ার গুলো দু সাইডে দিলে আমরা সূত্র ফেলতে পারবো। কেননা দেখো, সূত্র আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো 2ab আছে, তার মানে সাইডে এ আছে বি আছে। এটা কথা হচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা প্রথমটা সূত্র হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। কত দূর? এইখান থেকে এই পর্যন্ত সূত্র। তাহলে মাইনাস সি স্কোয়ার, তাহলে একটা যোগ একটা বিয়োগ, এ প্লাস বি, এ মাইনাস বি। বোঝা গেল? চলো তারপরে অঙ্কটা কি বলছে দেখো। এটাকে আমরা গুণ করো প্রথমে। গুণ করলে 3a মানে 3a এর হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস 6ac, এটা 4b স্কোয়ার লিখতে পারি, মাইনাস 4bc। এটাকে দেখো 3a এর হোল স্কোয়ার মাইনাস 2b এর হোল স্কোয়ার, কোনটাকে লিখলাম? এইটাকে লিখলাম। এই যে 2b এর হোল স্কোয়ার, এটাকে লিখলাম। কি বললাম, বোঝা গেছে? প্লাস, এবারে এখানে কমন নাও, 2 কি কমন যাবে? 3a হবে, 2c, তাহলে 3a মাইনাস 2 কমন হচ্ছে 2। এবার একটা সূত্র ফেলাও, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি প্লাস 2c হোল ইন্টু এ মাইনাস 2b। তোমার এটা কত হচ্ছে? তাহলে 3a মাইনাস 2b, এটাকে কমন নিয়ে নাও। কমন নিয়ে নিলে কত হবে? 3a প্লাস 2b প্লাস 2 হলো, এটা অ্যান্সার। পরেরটা দেখো, এটাকে আমরা কি করছি, এ স্কোয়ার মাইনাস এটা 4c কে লিখছি 2 তার হোল স্কোয়ার, মাইনাস এখান থেকে 6 আছে, 6 কমন নিলাম, 6 ই কমন নিলাম। কমন নিলে প্রথমটা এ পড়ে থাকবে, যেহেতু মাইনাস কমন নিয়েছি চিহ্ন বিপরীত হয়ে যাবে। ঠিক আছে, এই যে প্লাস ছিল এটা মাইনাস হলো, আর এখান থেকে 6 আর বি কমন নিয়েছি, এ পড়ে আছে, এ। আর এখান থেকে 2 12 2 আর বি নিয়েছি, তাহলে সি পড়ে আছে। এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, একটা এ একটা প্লাস আর একটি মাইনাস, 6b এ মাইনাস 2,
a মাইনাস টু সি কমন নিয়ে নাও, a প্লাস টু মাইনাস সিক্স বি। বোঝা গেল কি বললাম? তারপরে দেখো কি বলছে, এটাকে একটু ভালো করে খেয়াল করো, ফোর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই থ্রিটাকে লিখলাম। বোঝা গেল? থ্রিটাকে জাস্ট এইটা করলাম, এইখান থেকে এই পর্যন্ত থ্রি প্লাস ফোর এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ সি মাইনাস সি স্কোয়ার। এবারে দেখো ফোর এ স্কোয়ারটা থাকুক, মাইনাস কমন নাও, মাইনাস কমন নিয়ে এটা দেখো, আচ্ছা একটু দেখো, ফোর স্কোয়ার নয়, এটাকে একটু দেখো, এটাকে একটু এইভাবে করো, টু এ তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এ ইন্টু বি, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার মাইনাস কমন নাও, এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু প্লাস সি। দেখো ঠিক হয়েছে কিনা। এইটাকে লিখলাম এইটা, ক্লিয়ার? এইটাকে লিখলাম এইটা, দেখো দু দিয়ে চার এবি, এইটাকে এইটা লিখলাম, হলো? এবারে এইটাকে লিখলাম, এইটাকে নয়, আমরা এটাকে আলাদা অক্ষর দিই, এই যে এইটাকে লিখছি কোনটা, এইটা। কি বললাম, বোঝা গেছে? এইটার থেকে কমন নিয়েছি, মানে তোমার হচ্ছে যেটা দাঁড়াচ্ছে, এইটা এইটা আর এইটা নিয়ে আমরা পরেরটা করেছি, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই চিহ্ন বিপরীত, দেখো এটা মাইনাস ছিল প্লাস, মাইনাস ছিল প্লাস, মাইনাস ছিল প্লাস। এবার দেখো প্রথমটা সূত্র, এ প্লাস এটা বি তার হোল স্কয়ার, এ মানে প্রথমটা, মাইনাস এটা এ প্লাস বি তার হোল স্কয়ার। কি বললাম, বুঝে গেছে? চলো তারপরে কি বলছে, এবার এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি, এক এ প্লাস দ্বিতীয়টা, প্লাস দ্বিতীয়টা থাকলে চিহ্ন একই থাকবে, এ মাইনাস তাহলে চিহ্ন বিপরীত হয়ে যাবে, এখানে থ্রি এ টু এ, এ টু এ আর এ থ্রি এ হচ্ছে, আর তো এগুলো যোগ হবে না, বি প্লাস সি, আর এখানে টু এ থেকে এ বাদ দিলে এ প্লাস বি আর মাইনাস সি। এইগুলোর মধ্যে সরল করতে হবে আর কি, যেগুলো একই তাদের মধ্যে যোগ বিয়োগ। চলো তারপর অঙ্ক কি বলছে, এটা সমান চিহ্ন দাও, একটু খেয়াল করো, এইটা এটা আছে, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু, আমরা এটা সিক্স করবো কখন, যদি এখানে থ্রি এ গুণ করি, হবে কিন্তু ছয় এ, তাহলে বিটা থ্রি এ, তাহলে থ্রি এর হোল স্কোয়ার, হলো? তারপরে এখানে নয় লিখেছি, তাহলে কিন্তু এইট স্কোয়ার ছিল, তাহলে একটা স্কোয়ার বিয়োগ করে দাও, তারপরে যেগুলো পড়ে আছে সেগুলো লিখে ফেলো, মাইনাস ওয়াই স্কোয়ার লিখলাম, ঠিক আছে, প্লাস এ ওয়াই লিখলাম, হলো? তাহলে এটা দেখো এইখান থেকে এটা এক্স মাইনাস থ্রি এ তার হোল স্কোয়ার, এটা মাইনাস কমন নাও, কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু এ প্লাস এ স্কোয়ার, এটা মাইনাসটা কমন নিলে বাকিগুলো যেগুলো পড়ে আছে এইখান থেকে এটা সূত্র, বাকিগুলো থেকে মাইনাস, তাহলে এক্স মাইনাস থ্রি এ তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবারে তোমাদের একটা যোগ একটা বিয়োগ, তাহলে যোগের সময় পরের যে লোকটা তার কোনো সমস্যা হবে না, চিহ্ন সেম থাকবে, বিয়োগের সময় যেহেতু এ মাইনাস বি, তাহলে এ তো সামনে আছে, এর সামনে চিহ্ন প্লাস, তাই কোনো চিহ্ন চেঞ্জ হবে না, মাইনাস বি মানে মাইনাস ওয়াই প্লাস এ, তাহলে এখান থেকে এক্স
প্লাস ওয়াই মাইনাস 4a হলো। এটা সরল করলে a আর a একই চিহ্ন যোগ করতে হবে, যে বড় তার চিহ্ন হবে। আর এক্স মাইনাস ওয়াই এদের মধ্যে যোগ বিয়োগ হচ্ছে না, যোগ বিয়োগ হবে এই দুটোর মধ্যে। তাহলে আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে, যে বড় তার চিহ্ন হবে। ব্যাস হয়ে গেল, এটাই অ্যান্সার। তারপরে কি বলছি দেখো, তারপরে এটাকে দেখো, এটাকে আমরা সমান চিহ্ন দিলাম। এসি আছে, বিডি আছে, তাহলে এসি এর সঙ্গে এ আর সি রাখতে হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 4 করতে গেলে 2c প্লাস 2c হোল স্কোয়ার হলো। তারপর মাইনাস কমন নিলাম, 9b স্কোয়ারকে আমরা 3b হোল স্কোয়ার লিখতে পারলাম। তারপর এটা প্লাস ছিল, যেহেতু মাইনাসের ভিতরে ঢুকলো, তাহলে কি হবে, মাইনাস হবে 2 ইন্টু 3b, তাহলে 2ab এমন ভাবে লিখতে হবে যাতে করে 30 আসে। 6 5 30, তাহলে 5d। তাহলে পরেরটা 5d হোল স্কোয়ার, 5d হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট নাও। এটা কত হচ্ছে তাহলে, এই 25টাকে লেখা আছে। তাহলে তোমরা আরেকবার দেখে নাও, এটাকে এটা লেখা হয়েছে, এটাকে লেখা হয়েছে এইখানে, এটাকে লেখা হয়েছে এইখানে, এটাকে লেখা হয়েছে কোনখানে, একদম শেষের দিকে। এবারে এই 4c-টাকে এখানে লেখা আছে, 30টাকে লেখা আছে এই জায়গাটা। খেয়াল থাকবে। চলো এবারে কি বলছে দেখো, এবারে a মাইনাস 2c তার হোল স্কোয়ার হবে, এটা শুধু মাইনাস 3b মাইনাস 5d তার হোল। এটা কত হচ্ছে, a প্লাস বি তার হোল স্কোয়ার, সরি সরি হোল স্কোয়ার নয়, স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, মাইনাস মানে চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এদের মধ্যে সরল কিছু হবে নি, এটা সবাই একই থাকবে, মানে আলাদা যেহেতু। এবার সমান চিহ্ন দেওয়া পরেরটা 13টা কি বলছে দেখো, এটাকে দেখো, 3 কে লিখতে পারি 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাস তারপরে আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2a হলো। প্যাকেট দেওয়ার দরকার নেই। এখানে আমরা লিখতে পারি 4a স্কোয়ার মাইনাস কমন নাও এ স্কোয়ার, চিহ্ন সব বিপরীত হয়ে যাবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, প্লাস ছিল মাইনাস 2ab, মাইনাস ছিল প্লাস 2bc, মাইনাস ছিল প্লাস 2a হলো। এবারে দেখো, এটা 2 এর হোল স্কোয়ার লিখতে পারি, আর এটাকে দেখো আমরা কি লিখতে পারি, চিহ্নটা কোনখানে চেঞ্জ সেটা দেখো, কোনখানে চেঞ্জ, এ আর বি তে চেঞ্জ। কোনগুলোতে চেঞ্জ হয়নি, বিসি, ঠিক আছে, আর হচ্ছে, আচ্ছা, চেঞ্জ এইগুলো হয়েছে দেখো, এটা চেঞ্জ হয়েছে, এটা মাইনাস 2ac, 2ac প্লাস ছিল, যেহেতু মাইনাস কমন নিয়েছি, মাইনাস 2ac। চেঞ্জ তাহলে বিসি তে হয়নি, তাহলে বিসি টাকে মাইনাস করো, আর বাকি দুটো চিহ্ন সেম আছে। তাহলে এ বিসি কে মাইনাস করছি, বি মাইনাস সি। এইটা বুঝতে পারছি নাকি দেখো, বিসি কে গুণ করলে প্লাস হবে, মানে বিসি দুটোই মাইনাস ছিল, আর বাকিগুলো, আর সবাই যদি প্লাস থাকতো সবাইকে প্লাস লিখতাম। দুজন মাইনাস আছে, বিসিটা প্লাস আছে, মানে বি আর সি চিহ্ন মাইনাস। চলো তারপরে কি বলছে, তাহলে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র, এ প্লাস একবার হবে, এ মাইনাস একবার হবে। তাহলে এটা যোগ করলে 3a মাইনাস বি মাইনাস সি, এ প্লাস বি প্লাস সি। চলো তারপরে কি বলছে, তারপরটা কি বলছে দেখো, এটা সমান চিহ্ন দিলাম,
এটাকে দেখো a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b1 লিখলাম যাতে করে 2x লেখা যায়। তাহলে bটা 1 স্কোয়ার, কিন্তু 1 স্কোয়ার যোগ করেছি জোর করে, তাহলে 1 স্কোয়ার বাদ দিয়ে দিতে হবে। আর মাইনাস 2 2 4 9 9, তাহলে x মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবারে দেখো এই দুটো, এটা 1 এর স্কোয়ার মানে 1, আর মাইনাস 22,499, অ্যাকচুয়ালি এর দুটোর একই চিহ্ন, তাহলে এদের যোগ হয়ে যাবে। যোগ হলে কত হচ্ছে? তোমার নাম্বারটা দাঁড়াচ্ছে 2250। তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো, এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস 150 হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে একটা যোগ একটা বিয়োগ, একটা যোগ মানে 150, একটা বিয়োগ, এবারে এইটা আলাদা চিহ্ন, বিয়োগ করতে হবে, যে বড় তার চিহ্ন হবে 149, আর এক্স 151, একই চিহ্ন যোগ করতে হবে। তারপরে কি বলছে দেখো শেষের অঙ্কটা, গুণ করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4ab এক্স ওয়াই। এ এক্স এর হোল স্কোয়ার লিখতে পারি প্লাস 2 ইন্টু এ এক্স ইন্টু বি ওয়াই প্লাস বি ওয়াই এর হোল স্কোয়ার। দেখো কোনটা কোনটা লিখলাম, এটাই লিখলাম, এটা লিখলাম, এইটা 4টা ছিল, দুটো লিখেছি দেখো, দুটো, আর দুটো পড়ে আছে। এবারে এইগুলো থেকে মাইনাস কমন যাবে, এগুলো থেকে মাইনাস কমন গেলে কত হচ্ছে, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু, কত না মাইনাস, এটা প্লাস হবে, এটা বি এক্স এর হোল স্কোয়ার, এটা প্লাস হবে। তার আগে এটা, এটা যে দুটো নিয়েছিলাম আর দুটো পড়ে আছে 2ab, আর দুটো পড়ে আছে, সেই দুটোটা লিখবো কিরকম, যেহেতু মাইনাস কমন নিচ্ছে, মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু এ ওয়াই, তাহলে এটা এ ওয়াইটা বি প্লাস এ ওয়াই এর হোল স্কোয়ার, এ ওয়াই এর হোল স্কোয়ার, যেটা এটা ছিল এ ওয়াই এর হোল স্কোয়ার, ব্যাস। সমান চিহ্ন নাও, এ এক্স বি ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ ওয়াই তার হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, একটা যোগ বি এক্স মাইনাস এ ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস বি এক্স প্লাস এ ওয়াই। ঠিক আছে, এই পর্যন্ত থাকবে, আর এটা থাকবে না। তো ঠিক আছে, আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আমরা পরের লেসনটা শুরু করব। ঠিক আছে, যারা সম্পূর্ণ দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো।